বলো। এই তো আমরা বাসে প্রবেশ করেছি, তবে এই বাসনে তুমি অমন করে কি চেয়ে দেখছো গো? জানো না, এই বাসনে দেখে যেন আমি নিজেকে অবাক হয়ে যাচ্ছি প্রভু গো। অবাক? হ্যাঁ। এমন কি দেখে তুমি অবাক হয়ে পড়লে? এত সুন্দরী বাসন, আমি যেন কোন স্বর্গে চলে এসেছি। স্বর্গ? হ্যাঁ। কিন্তু এটা তো স্বর্গ নয়, এ নিশ্চিত লোহার বাসন ঘর। আরে আমার নসুন্দর বাসন, কে করলো নির্মাণ গো প্রাণনা, এমন সুন্দর বাসর আজ তুমি আমার কাছে জানতে চাইছো এই নিশ্চিত লোহার বাসন ঘর কে নির্মাণ করেছে? কেন না? সত্যি গো, আজ আমরা কেমন ভাগ্যবান, এক জিনিসের জন্য পিতার লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এই নিশ্চিত লোহার বাসন ঘর নির্মাণ করিয়েছে। আর এই বাসন ঘর কে নির্মাণ করেছে জানো গো? কে গো বলো না? দেবী শিল্পী বিশ্বকর্মা করেছিলি মানব দেবশিল্পী বিশ্বকর্মা নিশ্চিত লোহার বাসন নির্মাণ করেছে গো। তাই বলছি? হ্যাঁ। কেন না? দেখো না, এই পূর্ব দিকে কত সুন্দর অঙ্কিত করেছে গো। এই পূর্ব দিকে দেখো, সত্যি যেন কি অঙ্কিত করেছে। পূর্বে অঙ্কিত করেছে, বুঝিতে না পারি গো। দেখো ওই জন্য আমি ঠিক বুঝতে পারছিলাম না আপনারা। শুধু পূর্বে নয়, উত্তরে যেয়ে দেখো। আর উত্তরেতে দেখি প্রাণনা বুঝিতে না পারি গো। বলো না কি অঙ্কিত করেছি গো? এই উত্তরে দেবশিল্পী বিশ্বকর্মা যেন এই বাসন অঙ্কিত করেছে হিমালয় পর্বত। এই হিমালয় পর্বতে দেখো একখানা মন্দির রয়েছে, ওই মন্দির হচ্ছে মা কালী। এই হিমালয় পর্বতে যেন মা কালীর মন্দির আজ এই বাসন ঘরে আমাদের অঙ্কিত রয়েছে। মনে হচ্ছে যেন আমরা হিমালয় পর্বতে রয়েছি। শুধু তাই নয়, দেখো পশ্চিমে, আর পশ্চিমেতে অঙ্কিত আছে প্রিয়ে কানন বৃন্দাবন গো প্রাণ প্রিয়ে আমার। এই কানন বৃন্দাবনে যেন অঙ্কিত করেছে, যেমন শ্রীকৃষ্ণ ওই বৃন্দাবনে বটবৃক্ষের ডালে বসে মুরলি বাজাচ্ছে। ও মনে হচ্ছে আমরা সেখানেই রয়েছি। জানো না, আর যদি তাকে পেতাম আমি কি দিতাম জানো গো? কি দিতে? আর তারে যদি
কাছে পেতে হ্যাঁ গো, তাহলে তোমার গতপতি হার দান করতে। হ্যাঁ কেন না, কিন্তু এই বাসর ঘরে তাকে তো পাবে না গো। তাই বলছি। হ্যাঁ আহারে কি এমন ভাগ্য দেখো, এই অঙ্কিত করেছে মনে হচ্ছে আমাদের কাছে রয়েছে গো। হ্যাঁ এই তো শুধু তার প্রতিছবি যাকে বলে। হ্যাঁ যাকে এবারে দেখো দক্ষিণে কি অঙ্কিত করেছে, এই দক্ষিণে অঙ্কিত করেছে গঙ্গা ভগীরথ। ও হ্যাঁ গো। গঙ্গা ভগীরথ কত সুন্দর, বিষ প্রাণনা। আরে চলো চলো ও গো প্রাণনা, জানাই প্রণাম গো প্রাণনা। তুমি আজকে এই বাসর ঘরে আমার কাছে এত কিছু জানলে, অর্থাৎ মানে এই বাসরকে নির্মাণ করেছে, হ্যাঁ গো, বাসর ঘরে কি কি অঙ্কিত করা রয়েছে চতুর্দিকে সেও তুমি আমার কাছ থেকে জানলে। হ্যাঁ প্রভু, যতটুকু আমার জানা ছিল আমি ততটুকু তোমায় বলতে পেরেছি। এবার বলো আর কোনো তোমার মনে প্রশ্ন বা আরো কিছু আশা ও গো আছে? প্রাণনা, আমার তো কোনো আরে আশা নেই গো, তবে জানো প্রাণনা, বলো একটি জিনিস আমি ভুলে গেছি প্রভু গো। কি? এই বাসরে প্রবেশ করার পরে এই বাসরে দেখে যেন আমি নিজেকে উন্মাদ হয়ে সেই কথা ভুলে গেছি। সেই কথা ভুলে আজ আমায় মা বলেছিল বাসরে প্রবেশ করার পূর্বে সঙ্গে সঙ্গে তুমি স্বামীর চরণে প্রণাম জানিয়ে তোমার নারীর জন্ম ধন্য করবে। আজ আমি তোমাকে প্রণাম করতে ভুলে যাচ্ছি প্রভু গো। এতে এতে দুশ্চিন্তায় হয়ে পড়েছো। হ্যাঁ এই প্রাণনা, বাসর থেকে বড্ড উন্মাদ হয়ে তুমি ভুলে গিয়েছো যে আমার চরণে তুমি প্রণাম কখন করবে, তাই না? হ্যাঁ প্রভু। আচ্ছা বলো তো, আচ্ছা আজকে আমাকে প্রণাম করে তোমার কি হবে? আজ আমার নারীর জন্ম ধন্য হবে প্রভু। আমায় প্রণাম যদি করতে পারো তোমার নারী জীবন ধন্য হবে। হ্যাঁ গো, হ্যাঁ। জানি না আজ তোমায় তোমার জননী বলেছে আর জননীর রক্ষার স্বার্থে মানে কথা রক্ষার স্বার্থে তুমি আমায় প্রণাম করতে চাইছো, অর্থাৎ তুমি আমাকে ভগবান তুললে আর কি দেখতে চাইছো, তাই হ্যাঁ তো? কেন না, নারীদের একবারই বাসর আসে। হ্যাঁ আজ বাসরের ঘরে তোমার চরণে তোমার যদি প্রণাম না করতে পারি, আমার নারীর চরণ যে বৃথা হয়ে যাবে প্রভু। আজ তুমি আমায় প্রণামে করে তুমি তোমার জীবনকে ধন্য করতে চাইছো আর আমি তা হতে দেব না। বেশ, তোমার আশাটুকু পূর্ণ হোক আমি এই চাই। এসে বেশ তুমি আমায় কেন না, প্রণাম করো। তাই হবে গো। না! এ কি? এই কি দেখছি তুমি এই গো? ওই তো আমি যেন ভয় করে দিচ্ছি দেখছি। আমি পারবো না গো, পারবো না তোমার প্রণাম গ্রহণ করে নিতে। তুমি আমায় প্রণাম করো না হেউলা। অনুরাধি কেন তুমি আমার প্রণাম গ্রহণ করতে পারবে না প্রভু গো? আজ বাসরে দেখি প্রিয় গো সিঁদুরিয়া না গো। কেন না? আজ এই কি বলছো বাসরে দেখি প্রিয় গো সিঁদুরিয়া না গো। অনুরা, তুমি বাসরে কেমন করে ওই তো আসছো? আসছি গো বিয়ে। অনুরা, সেই
আজ আমার সীমন্তরে সিঁদুরের জ্যোতি ছটাই না আজ না, 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 এই হতে পারে না। আজ এই মিথ্যে তুমি বলছো। আমি আমার নয়নে হেরেছি তোমার যেন ওই মস্তকে। আমি আমার এই দু নয়নে যেন সর্প হেরেছি প্রিয় গো। আর তুমি বলছো তোমার সীমন্তের সিঁদুরে জ্যোতি জ্বলছে। হ্যাঁ, কেন না গো? ওই আমি দেখতে চাই। দেখো এই তো আজ আজ সত্যই তুমি বলেছো হ্যাঁ গো, তোমার জন্য সিঁদুরে যেন আজ বড়। তাহলে আমি আমি অমন করে কেন আমার নয়নে ভুল হেরেছিলাম? হয়তো আমার মনের ভুল। হ্যাঁ প্রভু, জানি না কেন আমি অযোধ্যা তোমার এই মস্তকে সর্প হেরেছিলাম। ওগো প্রিয়ে, বলো কেন না? তুমি যদি আমায় প্রণাম না করতে পারো তোমার নারীত্ব জীবনে ধন্য হবে না। হ্যাঁ গো, যে তোমার মনো আশা। আর আমি কেন এমন করে প্রাণে ভয় পাচ্ছি? হয়তো তুমি আবার আমায় প্রণাম করবে, হ্যাঁ গো, আমি আবার হয়তো প্রাণে ভয় পাবো। তুমি একটি কাজ করো বেহুলা, বেশি বলো কেন না? তুমি আমায় প্রণাম করবে, তবে তবে কখন কিভাবে? কিভাবে প্রভু বলো? যখন আমি আমার দুই চোখ বন্ধ করব হ্যাঁ। সেই সময় তুমি আমায় প্রণাম করো। আমি তাহলে ভয় পাবো না। তুমি তোমার প্রণামটুকু মানে তোমার এই আশাটুকু পূর্ণ করতে পারবে। বেশ কেন না, তাই হবে গো। বেশ এসো, আমি আমার দুই নয়ন বন্ধ করছি, এর মধ্যে তুমি আমায় প্রণাম করে নিয়ে বেশ কেন না? এসো বেহুলা। তুমি চির সুখী হও বেহুলা। তাহলে তুমি আমায় প্রণাম করেছো? হ্যাঁ প্রভু, আমি প্রণাম করেছি গো। তাহলে তুমি খুশি? তোমার নারীতে যেমন ধন্য করতে পেরেছো? হ্যাঁ প্রভু, আমার নারী জনম আজ ধন্য হলো প্রাণনা। ওগো বেহুলা, দেখো গো, বলো। আজ বাবা বলেছে সারা রাত্রি জেগে থাকতে, আমাদের জন্য এক মিনিটের ঘুম না আসে এই চোখে। তাহলে এবার বলো, আমাদের এমন একটি কিছু করতে হবে সারা নিশিরে যেন এই সারা রাত্রি আমাদেরকে জেগে কাটাতে হবে, নিশি প্রভাত করতে হবে। কেন বলো, না? তোমার কাছে কোনো যুক্তি রয়েছে? আমার কাছে কোনো যুক্তি নেই গো। তোমার কাছে কোনো যুক্তি তোমার নেই? কাছে যদি কোনো যুক্তি রয়েছে তুমি বেশ খুলে বলো, সেভাবে করে সারাটি নিশি জেগে যাবো। তবে আমি বলবো, বলার আগে তোমাকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে বেহুলা। বেশ বলো শুনি। এই প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলেই আমি বলবো এই বাসর ঘরে আজকে কি করতে হয়। তাই বলছি। আচ্ছা বলো তো, নারীদের জীবনে সর্বশ্রেষ্ঠ একটি রাত আছে, সে হচ্ছে কোন রাত? সর্বশ্রেষ্ঠ এই বাসরের রাত আসে গো। একবারই জীবনে এই বিবাসর ঘরে একটি রাত্রি আসে। ঠিক বলেছি বেহুলা, এই জীবনে একবারই আছে সর্বশ্রেষ্ঠ রাত, সে হচ্ছে বাসর রাত এবং ফুলসজ্জা রাত। হ্যাঁ, তাহলে বলো, আমরা কোথায় রয়েছি? আমাদের তো এই ফুলসজ্জা রাত, এই বাসর ঘরে রয়েছি। ফুলসজ্জা রাত্রি। হ্যাঁ, তাহলে এই ফুলসজ্জা রাতেই আমাদের যুগলকে এমন একটি করতে হয়, মানে কি আর বলবো, এক খেলা খেলতে হয়। এই খেলা খেলতে খেলতে আমরা নিশি প্রভাত করে ফেলবো। ও খেলা খেলতে হবে? হ্যাঁ গো, কেন না? কি এমন খেলা খেলবে বাসরে ঘরে প্রাণ না? আমি তো কোনো খেলা জানি না গো। পাশা খেলা গো, পাশা। ও পাশা খেলা? হ্যাঁ, বেশ, তুমি আমায় শিখিয়ে দাও কেন না, আমি পাশা খেলবো গো। ও তুমি পাশা খেলা জানো না? যদি তোমায় শিখিয়ে দিই তাহলে তুমি পারবে? হ্যাঁ বেশ, তোমায় আমি শিখিয়ে দেবো। বেশ প্রভু। খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে। ও গো মনের আনন্দে পাশা, খেলব দুজন মিলে। ও পাশা খেলিব গো, পাশা খেলিব গো।
এই পাশা খেলায় যদি আমি হেরে যাই কি দেব তোমায়, তাই না? হ্যাঁ প্রভু। আমি যদি হারি প্রিয়ে গো কি দেব তোমারে। ওগো যদি আমি হারি প্রিয়ে গো অষ্টলঙ্কার দেব পাশা। আর তুমি যদি হারো প্রিয়ে গো কি দেবে আমারে। ওগো বলো বলো প্রাণ প্রিয়ে আমার, বলো না আমারে। বলো জানো না আছে বাসরে তুমি যা চাইবে তাই দেব গো। কি বলছো? হ্যাঁ তুমি অমন করে হঠাৎ করে বলছো আমি যা চাইবো তুমি তাই দেবে। হ্যাঁ প্রভু। কিন্তু তুমি বলো, আমি তো দেখছি তোমার অঙ্গে অনেক কিছু দেবার মতো অলংকার রয়েছে। না গো না। ক্ষুদ্র এক অলংকার দিয়ে তুমি পাশে খেলতে পারো। না প্রভু, তুমি আমি আমার অলংকার ছাড়া তুমি যা চাইবে তাই দেব। ও অলংকার দিয়ে তুমি পাশে খেলবে না? না। অলংকারের প্রতি তোমার এত ভালোবাসা? হ্যাঁ গো হ্যাঁ। তবে অলংকার ছাড়া তোমার কাছে কি চাইবার মতো আছে আর তুমি কি দেবে আমায়? তুমি যা চাইবে তাই দেব। জানি না তুমি আমার সঙ্গে মস্করা করছো, তাই না? না গো সত্যি বলছি তোমাকে। সত্যি বলছো? হ্যাঁ। কিন্তু তোমার ওই শাড়ি সায়া ব্লাউজ আমি পরতে পারবো না আর চাইতেও পারবো না। না না। তাহলে ও পরনে যা কিছু আছে তা ছাড়া, তাই তো? হ্যাঁ। এখনো কিন্তু তোমার সময় আছে, ভেবে বলো। আর তোমায় পাশা খেলা আমি শিখিয়ে দিচ্ছি, তুমি যা বলছো আমি মেনে নিচ্ছি, আমি বিশ্বাসও করছি। কিন্তু সেই সময় যদি তুমি আমায় না করো, বাধা দাও, তাহলে না আমি না কিন্তু বুঝবো না। আমি কথা দিলাম এই বাসর ঘরে তোমাকে দেব। দেবে? আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা এই পাশা খেলা খেলবো। এ হচ্ছে চিত, এর উল্টোটি হচ্ছে পট। চিত পট নিয়ে আমরা খেলবো হার জিত। এবারে দেখো দানে তুমি কি নেবে বলো? চিত দেবে না পট দেবে? আমি চিত নেব। চিত দেবে? এভাবে তাহলে তাহলে দেখো এই দানে ছাড়লে চিত কয়টি পড়েছে, পট কয়টি পড়েছে, সমান সমান, তাই তো? হ্যাঁ। এবার এক এক করে তুমি কয় দান খেলবে, এবার হিসাব করে দেখবে কার গুটি কত কম বেশি দিয়ে। ঠিক আছে। ঠিক আছে, নাও চলো এই পাশা খেলা তুমি আগে প্রথমত খেলো। হ্যাঁ। আরি মুশিকবা হনে বন্দি দেব গজানন। জয় ও জয় ভাই।
দাঁড়াও দাঁড়াও চুপ করো চুপ করো এই দাঁড়াও 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 আমি হেরে গেছি বলে অমন করে তুমি একবার বুক ফুলিয়ে বলছো হ্যাঁ আজ দেখছো কত সুন্দর ওই ঠিকানা পড়েছে গো। হ্যাঁ আহারে আর কি বলবো যাকে যেটা আছে সেটাই হয়েছে তো হ্যাঁ আমি হেরেছি কিন্তু এর জন্য পাগল হয়েছি এবার তাহলে আমি খেলবো বসো না 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 নানা আমি নানা আমি তোমার নানা হ্যাঁ ওরকমই মনে করো। কেন কথা হলো যে তুমি অলংকার দিয়েছো দানে রেখেছো তুমি অলংকার দেবে না আমায়? কে বলেছে দেব না তবে দাও। দেবো না না আগে দিতে হবে তবে খেলবো। আবার নানা বলছো আমাকে আমি তোমার নানা আমি দেবো তো আরে হলো তো কথা হলো যে তোমাকে দিতে হবে তবে খেলবো। হ্যাঁ বলো যে আমি দানে রেখেছিলাম আমায় দিতে হবে হ্যাঁ দিতে হবে তাই না হ্যাঁ যদি না দিই তাহলে তবে এ দেখো এই যে কথার মর্যাদা থাকলো না। ও মানে কথা দিয়ে কথা যে না রাখে হ্যাঁ তার কোনো দাম নেই না 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 ঠিক আছে আমার প্রতি তোমার বিশ্বাস নেই যে আমি তোমায় দেবো কিনা তাই না না বিশ্বাস আছে বিশ্বাস থাকলে অমন করে জোর করে তুমি আমার কাছে চাইতে না আগে পাশে খেলতে আমি বলতে চাইছিলাম আমি খেলবো যদি আমি তোমায় হারাতে পারি তাহলে আমিও তোমার কাছে নেব না আর তুমি আমার সমান সমান হয়ে যেত তাই না দেখো না, তুমি আমায় আগে দাও তারপরে দেখছি পরে কি হবে। সত্যি আমি মনকে তোমার পরীক্ষা করেছিলাম গো কেন জানো কেন আগে দিয়ে নি অলংকার বাবা গাছ দিয়ে উঠলো তাই না দেখো না কারণ কত সুন্দর এই মানিয়েছে। নারীরা না অলংকারকে বেশি ভালোবাসে মানে বউকে সাজাতে পারলে ভালো আর যদি না সাজাতে পারি স্বামী কালো দিতে পারলে ভালো নাকি না গো না। স্বামীর মতন কি অলংকার রয়েছে পৃথিবীতে বলো? তাহলে তোমার স্বামীর গলায় এক অলংকার ছিল আপনি ছিল ভালো সভা ছিল হ্যাঁ সভা পাচ্ছিল তুমি তো আমার ভালো দেখলে না না গো না আমি অলংকার পরবো তোমার চোখে যদি ভালো লাগে এই তো আমার ভাগ্য। আমার ভালোর জন্য তুমি অলংকার করতে হ্যাঁ বাহ বুঝলাম স্বামীর ভালোর জন্যই তো আমরা পড়ি না এত কিছু সাজগোজ করতে হয় হ্যাঁ। কিন্তু দেয় কে স্বামী দেয় দিলে ভালো না 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 না। চলো অত কথা বাদ দাও এবার পাশে আমি খেলবো আচ্ছা তুমি যে খেলবে তোমার কাছে তো কোনো কিছু নেই গো, কি দিয়ে খেলবে বলো? বাহ এত কিছু অঙ্গে আছে তাও তোমার ভরসা হয় না হ্যাঁ তুমি নেই পাঞ্জাবি নেবে নয় ধুতি নেবে ধুত তেরিকা। হ্যাঁ আমি ধুতি পাঞ্জাবি পরবো না। আরে পড়তে হবে না তুমি নিয়ে রাখবে শোকেসে গুছিয়ে রাখবে ও আচ্ছা আচ্ছা যেটা আমি পাশা খেলে জিতেছি আমাকে বারবার দেখাবে আমাকে তাই? তাই না আচ্ছা ঠিক আছে চলো চলো। প্রথম দানো মারি ভালোবাসা মাতা পিতার নামে আমি তিন ডাল খেলবো গো তিন ডাল খেলবো হ্যাঁ ঠিক আছে দ্বিতীয় দানো মারি ভালোবাসা শিব শম্ভুর নামে ও গো এক দানো দুই দানো তিন দানো খেলবো পাশা তোমাকে যদি হারাতে হয় আরেকটি দান আমাকে খেলতে হবে হিসেব করে দেখছি তোমার দুইটি গুটি বেশি আছে তাহলে দেখি আমি আরেকটি দান খেলবো ঠিক আছে খেলো চারো দানো মারি ভালোবাসা এই না বাসর ঘরে বাহ এবার কি তাহলে দুটি গুটি বেশি ও গো চারো দানে বালি দেখো আমার পরাশর
প্রাণনা, ও হ্যাঁ বলো কি আজ বলছো? আমি বাসায় তো বাসায় তো জিতে গেছে তাই তো? না না না, না, তাহলে? আমি পরাজিত হয়েছি প্রভু। পরাজিত। বেশ, তুমি তোমার তোমার অলংকার ফিরিয়ে নাও। হ্যাঁ কি বললি? আমার অলংকার আমি ফিরিয়ে নেব? ঠিক আছে দাও, আমি ফিরিয়ে নিচ্ছি। ওগো, আমি যা দিয়েছি তা ফেরত দেব না, কারণ আমি তোমার কাছে চাইনি। তাহলে কিসের জন্য আমায় ফেরত দিচ্ছ? আমি যা নিয়েছি তা নেব না, কারণ জানো গো, বলো। যেই ফুলে একবার পুজোয় অর্পণ করা হয়, দ্বিতীয়বার সেই ফুল তুলে আবার অর্পণ করা যায় না। আর যা দিয়েছি তা কিন্তু ফেরত দেওয়া যায় না। নেব তোমার কাছে। ও হ্যাঁ, তবে কি নেব জানো? কি নেবে প্রাণনা? বেশ, আমার মন যা চাইছে বা চাইবে, কিন্তু তুমি আমায় স্বেচ্ছায় দান করবে। বেশ, তাই হবে। তাহলে তোমায় আমি একবার দুই নয়নে ভরে দেখব। আমার প্রাণ যা চাইবে আমি তোমার কাছে চেয়ে নেব। ঠিক আছে প্রভু। আহা, এই কি রূপ, এই কি তোমার যৌবন, আজ তোমার যে দু নয়ন, তোমার এই বদন দেখে সত্যি যেন আমি বড্ড উন্মাদ হয়ে গেছি। আমার এই জীবনকে ধন্য করতে পেরেছি বেহুলা। যখন এই বাসরে প্রবেশ করেছি তখন থেকে তোমায় দেখেছি। আজ সে তোমার রূপ যৌবন দেখে আমি সত্যি নিজেকে হারিয়ে ফেলেছি। প্রাণনা, আজ তোমার রূপ দেখে যেন আমার ইচ্ছে করে তোমার রূপ বর্ণনা করতে। তুমি কেমন জানো? কেমন গো? পদ্মবনের চক্ষু তোমার ঠোঁটে মধুমাখা, নয়নে হেরিনো যেন স্বপ্নে আঁকা, মৌচাকের মতো কেশ তোমার পিছনে ঝুলিছে, অষ্ট অলঙ্কারে তোমার অঙ্গেতে শোভিছে। হরের ঘরণী কিবা দেবী ভগবতী, বিষ্ণুর মণিতা কিবা লক্ষ্মী সরস্বতী, অরুঙ্গ অঙ্কুশ কিবা গেরুয়া নিতম্ব, মুষ্টিধরি মাজা তোমার যেন ওই গঙ্গার তরঙ্গ। ওরে গৌরী, গঙ্গাধরে যেমন প্রেম করিলে আমরা যাব স্বর্গপুর। আমার কথা যদি এই অর্থ যদি তুমি বুঝে থাকো, তাহলে আমি কি বলেছি তুমি নিশ্চয়ই আমায় সেই দান করবে। প্রাণনা, এগো, আমি কি বলতে চাইছি আর তোমার কাছে আমি কি চাই জানো তো? কি চাও প্রভু বলো। ও তোমার হেরি বদন হরষিত মন, ও তোমার হেরি বদন হরষিত মন, আমি কি চাইছি আর কি বলতে চাইছি জানো তো? প্রাণনা, তুমি এসে বলো না। তুমি কাছে এসে ও প্রিয়ে গো দাও গোয়া লিঙ্গ। হ্যাঁ, এসো। না প্রাণনা, আমি তো পারছি না। ও একবার এসো। তুমি ওই কথা বলো না। তুমি কাছে এসে ও প্রিয়ে গো দাও গোয়া লিঙ্গ। আমার হেরি এসো, আমি যে তোমার এসো না গো। ওগো প্রাণনা, তুমি আমার কাছে এসো না প্রভু। কেন প্রিয়ে? আজ যেন তোমায় দেখি আমায় বড্ড ভয় পাচ্ছে গো। আমি যে বড্ড উন্মাদ হয়ে পড়েছি তোমার, না গো, না। আমি বড্ড পাগল হয়েছি। না প্রাণনা, আজ বড্ড ইচ্ছে করে আজ তোমায় এই বক্ষ মাঝে নেবার জন্য, এই বক্ষ মাঝে যেন দাউ দাউ করে জ্বলে যায় প্রেম জ্বালা। ওগো প্রিয়ে, তুমি একবারে বক্ষ মাঝে এসে প্রেম জ্বালা জ্বালাও। তুমি কাছে এসে ও প্রিয়ে গো জুড়াও জ্বালা তো। এসো, এসো না প্রিয়ে, একবার কাছে। তুমি কাছে এসে ও প্রিয়ে গো জুড়াও জ্বালা তো। এসো না, আমি তো পারছি না, একবারে কাছে এসো। ও, আমি বুঝতে পেরেছি তুমি আমায় কাছে নেবে না, তুমি দেবে না তোমার ওই আলিঙ্গন। তুমি তাহলে কেন কথা তুমি দিয়েছিলে? কেন বুঝতে পারছো না প্রভু? তুমি যদি আমায় না দাও স্বেচ্ছায়, হ্যাঁ। তাহলে বাধ্য হবো জোর পূর্ব করে আমার এই বক্ষ এই তৃষ্ণা মেটাবার জন্য। এসো প্রিয়ে, এসো একবার। আমি আর পারছি না ছেড়ে দাঁড়িয়ে থাকতে। এসো। ওই আমায় ছুঁয়ো না। বেহুলা, প্রাণেরই নাথ গো।
আজ আমার হস্তপদ ভারী, তুমি সইতে না পারো, কিন্তু আমি তোমার কাছে পাবার জন্য উন্মাদ হয়েছি। তুমি তো আমার কাছে এলে না, তুমি তো তোমাকে স্পর্শ করতে দিলে না আমাকে। আমি অনুভব করছি আমি আরে পারবো না। ও তুমি অনুভব করে বুঝতে পারছো আমার হস্তপদ ভারী। আমি জানি না তুমি কেন এমন করে বলছো, কেন কেন জানো গো প্রভু, কেন তুমি বুঝতে পারছো না জানো? তাহলে তুমি আরে কাঁচা ডালিম খেলে না তো, ও যে মুখে ধরে আরে পাকা ডালিম খেলে না তো, মুখে ভরা রস আমার। আজ তুমি কি বলতে চাইছো? তুমি তোমাকে কাঁচার সঙ্গে তুলনা করেছো। আজ কাঁচাই খেলে কোনো সুস্বাদ নেই। ওই কাঁচা ডালিমের কথা বলে, কাঁচা ডালিম খেলে মুখে লাগে কস, পাকিয়ে খেলে পাওয়া যায় মুখ ভরা রস। আজ তুমি পাকুনি বলে তুমি আমায় আলিঙ্গন দিতে চাইছো না, আর কাঁচাই খেতে কোনো সুস্বাদ নেই। ওগো প্রিয়ে, তুমি এমন ভাবে আমায় বোঝাচ্ছ। তবে আমি তোমায় কয়েকটি কথা বলতে চাই। তুমি যদি জানতে তাহলে অমন করে কাঁচা পাকা বলে আমায় বোঝাতে না। বেশি বলো না গো। তাহলে শোনো, ও কথা না বলো বলো প্রিয়ে গো, খাইলে প্রিয়ে শীতল হয় প্রাণ। আজকে তুমি বলেছো কাঁচাই খেলে সুস্বাদ নেই, কাঁচাই খেলে মুখ দন্তে মুখে কষ লাগে। আজ আমি বলেছি তুমি কাঁচা নারিকেল, কাঁচা গুয়া পান, যাকে আমরা পান সুপারি, এই সকলে কিন্তু পান সুপারি মুখে শুদ্ধ হবার জন্য পান সুপারি মুখে দেয়। আজ তুমি কি করে বলছো তোমার পতিকে যে কাঁচাই কোনো সুস্বাদ নেই? আমি বুঝতে পেরেছি প্রিয় গো। আজ তুমি এই বাসর করে তোমার পতিকে আলিঙ্গনে দেবে না কেন জানো? তুমি ওই মহাকালের ফলের মতো। মহাকাল ফল যদি তুমি দেখে থাকো তাহলে বুঝতে পারবে মহাকাল ফল কেমন। দেখিতে অতীব উজ্জ্বল যেমন মহাকালের ফল, দেখিতে অতীব উজ্জ্বল যেমন মহাকালের ফল, ভিতরে কুৎসিত তোমার, উপরে উজ্জ্বল। উপরটা দেখতে এত সুন্দর না গো না, তাই তুমি গো প্রিয়ে, তুমি বুঝতে পারছো না। আমি বুঝতে পারছি না সত্যই। তুমি বলছো আমি বুঝতে পারছি না, কিন্তু আমি বুঝতে পেরেছি তুমি কত স্বার্থপর। তুমি তোমার পতিকে কথা দিয়েছিলে এই বাসর ঘরে পাশা খেলায় যদি তুমি হেরে যাও আমি যা চাইবো তুমি তাই দেবে, আর এখন তোমার কাছে আলিঙ্গন চাইছে বলে তুমি আমি কখনো বুঝতে পারি তুমি যে এই জিনিস চাইবে প্রভু। ওগো প্রিয়ে, আর কি কথা আমায় বলতে দাও। বেশি বলো। এই যে তুমি সেজেছো কারোর জন্য, তাই বলি সেজেছো ভালো তুমি তরুণীর সাজে, সেজেছো ভালো তুমি তরুণীর সাজে, মাঝি ছাড়া সেই তরুণী নাহি কোনো কাজে। এর অর্থাৎ যদি না বুঝে থাকো তাহলে আমি তোমায় কথাই বলে বোঝাই। নদীর সভা হচ্ছে নৌকো, নৌকোর সভা হচ্ছে বৈঠা, বৈঠার সভা হচ্ছে মাঝি, আর তোমার সভা হচ্ছে আমি। আজকে আমি আছি বলে তোমার অঙ্গে নামি দামি এই অলংকারে সভা পেয়েছি। যখন আমি থাকবো না এই অলংকারে তোমার অঙ্গে সভা পাবে না প্রিয় গো। না গো তুমি জানি না কেন তুমি আমায় অমরকরণের বারবার নিষেধ করছো এই বাসন তুমি আমায় আলিঙ্গনে দেবে না কথা দিয়ে। কেন প্রিয় কেন? আরে আজ কারিনি শীতে প্রাণ না
নিশি কি যেন বললে তেল হলুদের গাছ আজ তেল ও নিশি হলুদের প্রভাত গাছ। হলে সবে যা আমার হ্যাঁ এর প্রভু, অর্থ আমি কিছু বুঝতে পারলাম না প্রিয় গো, তুমি কি বলতে চাইছো? প্রাণনা তুমি বুঝতে পারছো না আমি কি বলতে চাইছি? হ্যাঁ বলো, কি বলতে চাইছো তুমি আমায়? আরি যে বানারি দিয়ে রাতে ও যে করে আলি আরি শাস্তি মানে আছে বিধবার লক্ষণ আমায়। কি বলছো তুমি বললে? আজ এই বাসন করে যদি তুমি আমায় আলিঙ্গন দাও, হ্যাঁ প্রভু, আজ তুমি না জীবনারি বিয়ে রাত্রি বাসর ঘরে করে আলিঙ্গন শাস্ত্রে প্রমাণে রয়েছে প্রভু গো বিধবার তুমি চুপ করো লক্ষণ। বেহুলা, তুমি চুপ করো। হ্যাঁ প্রভু, বারবার অমন করে ও কথা উচ্চারণ করো না তুমি। আজ যদি তাই হয় তাহলে কেন কেন পারো না তুমি আমি পূর্বে এই কথা বলতে? কেন আমি বড্ড উন্মাদ হয়ে তোমার কাছে আলিঙ্গনে চেয়েছিলাম? কেন আমি তোমায় অনেক বোঝাবার চেষ্টা করেছিলাম তবু তুমি এখন তো ঠিক বুঝতে পেরেছো। আমি বুঝতে পেরেছি বেহুলা, বেশ, আজ আমি বড্ড উন্মাদ হয়ে ভুল পথে চলেছিলাম। আজ সেই পথ থেকে তুমি ফিরে নিয়ে এসে আমায় সঠিক পথে নিয়ে এসেছো। ওগো বেহুলা, বলো প্রাণনা। ওগো তুমি আমায় ক্ষমা করে দাও। আমি না জেনে বুঝে আমি অনেক তোমাকে কটু কথা বলেছি। না প্রভু, তুমি আমায় ক্ষমা করে দাও গো। আমি আজ তোমায়, তুমি চুপ করে বেহুলা, হ্যাঁ গো, আমি তোমায় ক্ষমা করেছি। জানো গো প্রিয়ে, বেশ বলো। এই বাসর ঘরে সত্যি আজ অজান্তে আজ কি না করে ফেলেছিলাম। হ্যাঁ, আজ তুমি আমার ভুল ভেঙেছো, তবে যাকে সেই কথা রাখো। বলো। দেখতে দেখতে আমরা একটি নিশি 3টি প্রহর কাটিয়েছি, বাকি শুধু শেষ প্রহর হ্যাঁ গো, অর্থাৎ নিশি প্রভাত হতে চলেছে। নিশি প্রভাত হলে মা বাবা আমাদের নিতে আসবে, আমরা ফিরে যাবো রাজপ্রাসাদে। হ্যাঁ কেন না, একটি প্রহর যদি আমরা কাটাতে পারি সত্যি আমরা রাজপ্রাসাদে ফিরে যাব। তাই বলি ওগো প্রিয়ে, বলো। আজ যেন আমার বড্ড ক্লান্ত মনে হয়, আমি যেন স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না। কেন গো, কেন জানো? কেন বলো না প্রাণনা। আমি বড্ড ক্ষুধার্ত, আজ বড় আমার খিদে পেয়েছে। প্রাণনা, হ্যাঁ গো, এই নিচিত্র বাসর ঘরে আমি কোথা থেকে খাবার এনে দেবো প্রাণনা? আমি যে কিছু বুঝতে পারছি না প্রভু। সত্য, এই বাসর ঘরে কি বা আছে? আর কি আমায় তুমি ভজন করাবে? হ্যাঁ তবে তোমায় আমি উপদেশ দেব প্রিয়ে গো। বেশ বলো। আমার উপদেশ মতে যদি তুমি পারো আমার জন্য এই বাসরে রন্ধন করো, আমি ভজন করব। তবে দেখো যে এই বাসরে 9 বিধে রয়েছে চালে, ঘটে আছে জল। ভাঙিয়ে ফেলো 3 ডাবে নারকেল, তোমার কঙ্কণের ঘোষিত নারকেল হরি, নারকেলের ছবা দিয়ে করো কাষ্ঠ করি, এক অন্ন পঞ্চ ব্যঞ্জন করো রন্ধন। এই বাসর ঘরে আমি করিব রামধারে ভজন। বেশ প্রাণনা, তুমি একটু বিশ্রাম করো, আমি সুন্দর করে এক রঞ্জন পঞ্চম ব্যঞ্জন রন্ধন করবো প্রাণনা। এগো আমি সঞ্জয় বিশ্রাম নিচ্ছি। হ্যাঁ আজ বিশ্রাম নিতে গিয়ে যদি আমি নিদ্রায় নিদ্রিত হয়ে পড়ি, তুমি আমায় জাগিয়ে তোলো গো। বেশ প্রাণনা, তাই হবে গো। বেশ, তোমার অপেক্ষায় ওই রইলাম। আমি রন্ধন করিতে